ডিয়ার স্টুডেন্ট, আজকে বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 11-এর একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে লিমিট। লিমিটের ক্ষেত্রে আমরা প্রথমেই ডিসকাস করব যে কোন কোন লগুলো অর্থাৎ কোন কোন সূত্রগুলো ইম্পর্টেন্ট এই লিমিট চ্যাপ্টার ক্ষেত্রে, এবং তারপরে আমরা কিছু এক্সাম্পল দেব এই চ্যাপ্টার সম্পর্কে। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের লিমিট সম্পর্কে একটা ধারণা তৈরি হবে এবং তোমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে বুঝতে পারবে, এবং পরবর্তীতে যখন তোমরা এই চ্যাপ্টারটা করবে আশা করি এই ভিডিওটা সহায়ক রূপে উপস্থাপিত হবে। চলো পরপর আমরা লিমিট চ্যাপ্টার সূত্র তারপরে এক্সাম্পলগুলো দিই। প্রথমে আমরা লিমিটের সূত্রগুলো বলি। প্রথমেই দেখো লিমিটের সূত্রগুলোর ক্ষেত্রে আমরা দেখব, ধরো একটা x = a বলছো, অর্থাৎ একটা নাম্বার a 2 3 4 5 6 এগুলো হতে পারে। এবার দুদিক থেকে আসতে পারে, এদিক থেকেও আসতে পারে, এদিক থেকেও আসতে পারে এর দিকে। তাহলে এই দিকটাকে আমরা বলছি লেফট হ্যান্ড লিমিট, আর এই দিকটাকে বলছি রাইট হ্যান্ড লিমিট। এই রাইট হ্যান্ড লিমিটটাকে বলবো a প্লাস, আর এই লেফট হ্যান্ডটাকে বলবো a মাইনাস। তাহলে দেখো দুটো অংশ আমরা পাচ্ছি লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে মাইনাস a, অর্থাৎ আমরা যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরো এখানে আছে a = 2, তাহলে এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে। তাহলে 3 থেকেও 2-এর দিকে আসা যায়, 1 থেকেও 2-এর দিকে আসা যায়। এই অংশটা যদি বলি, এটা দেখো 2-এর থেকে কিছু কম আছে, সেই জন্য এটাকে আমরা এইরকমভাবে রিপ্রেজেন্ট করছি। এই অংশটাকে লেফট হ্যান্ড লিমিট বলছি, আর এই অংশটাকে রাইট হ্যান্ড লিমিট যদি বলি, তাহলে দেখো এই অংশটা যতটা কাছেই হোক না কেন 2-এর থেকে সামান্যতম বড় আছে, তাই দেখো বলা হয়েছে যে এটা প্লাস, অর্থাৎ এই অংশটাকে 2 প্লাস বলবে, এই অংশটাকে 2 মাইনাস বলছো। লিমিটের ক্ষেত্রে এর একটা ভাইটাল আইডেন্টিটিস, যেটা তোমাদের বোঝার ক্ষেত্রে, লিমিট বোঝার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। আর যে ভ্যালুগুলো আমরা পার করি লিমিটের ক্ষেত্রে সবই কিন্তু সীমাস্ত মান বা লিমিটিং ভ্যালু। অর্থাৎ তুমি যখন এই পার্টটা থেকে 2-এর দিকে যাচ্ছ, বা এই পার্টটা থেকে 2-এর দিকে আসছো, অথবা আর একটু বেশি থেকে 2-এর দিকে আসছো, অর্থাৎ আমরা বলতে চাইছি রাইট হ্যান্ড থেকে তুমি 2-এর দিকে আসছো বা লেফট হ্যান্ড থেকে 2-এর দিকে আসছো, যাই আসো না কেন, ধরো তোমাকে একটা ফাংশনের মান দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 2 প্লাস f অফ x। এবার f অফ x এর জায়গায় তুমি বলছো f অফ x = x²। তাহলে দেখো এর ভ্যালুটা কী হবে, লিমিট x টেন্ডস টু 2x², তাহলে এর পাচ্ছ 2a², তার মানে তুমি পাবে 4। অর্থাৎ এই যে 4টা পেলে, এই 4টা কিন্তু লিমিটিং ভ্যালু, এক্স্যাক্টলি ভ্যালু বা প্রকৃত মান কিন্তু নয়। ঠিক আছে, পরবর্তীতে আমরা ওগুলো আরও ডিটেলস ব্যাখ্যা করব। এটা গেল লিমিটের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে ধারণা। আর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, তখন আমরা বলবো লিমিটটা এক্সিস্ট করছে বা অস্তিত্ব আছে। আদারওয়াইজ কিন্তু লিমিটের এক্সিস্টেন্স থাকবে না, যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান না হয়। ঠিক আছে, এবার এটাকে আমরা যদি প্লটিংয়ের ব্যাপারটা করি, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা বলবো, ধরো এই যে এ বলেছি লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x, যদি ফাংশন f অফ x হয়। আর রাইট হ্যান্ডের ক্ষেত্রে কি বলবো, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা বলবো লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x। অর্থাৎ লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড এই দুটোর ক্ষেত্রে দেখো ইম্পর্টেন্টলি আমরা এইরকমভাবে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, এটা হলো রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট, এবং রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়, তাহলেই আমরা বললাম যে লিমিটের এক্সিস্টেন্স থাকবে, আদারওয়াইজ কিন্তু লিমিটের এক্সিস্টেন্স থাকবে না। ঠিক আছে, পরবর্তীতে আমরা পরের পার্টটা যাই। এবার এই যে আমরা বললাম যে এ এদিক থেকে আসছে বা এদিক থেকে যাচ্ছে, অর্থাৎ এই অংশটাকে আমরা ডেল্টা বলতে পারি, খুব ক্ষুদ্র ডেল্টা বলতে পারি। অর্থাৎ এই অংশটাকে a মাইনাস ডেল্টা, আর এই পার্টটাকে a প্লাস ডেল্টা, আর মিডিলে দেখো a। এই দুটো অংশ দেখো আমরা যেটা বলছিলাম যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট। এই লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এই পার্টটা পাচ্ছ, আর রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এই অংশটা পাচ্ছ। অতি ক্ষুদ্র ডেল্টা কিন্তু সবসময় পজিটিভ, কিন্তু অতি ক্ষুদ্র। অর্থাৎ আমরা যদি একটা এক্সাম্পল দিই, ধরো আগেরটা যেটা বললাম a = 2, তাহলে a প্লাস ডেল্টা তুমি বলতেই পারো 2.00000001, এই পার্টটা বলতে পারো। অথবা a মাইনাস ডেল্টা, এটাকে বলতে পারো 1.99999999
এইরকমভাবে তুমি বলতে পারো। অর্থাৎ অতি ক্ষুদ্র 2-এর থেকে কম আছে আর অতি ক্ষুদ্র 2-এর থেকে বেশি আছে, এই পার্টটাকে আমরা নেবারহুড প্রপার্টি বলতে পারি। ঠিক আছে, এটা গেল লিমিটের নেবারহুড প্রপার্টি বা লিমিটের ক্ষেত্রে যে ওই যে লিমিটিং ভ্যালুটা যেটা বলছিলাম যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে যেটা 2-এর থেকে বেশি বা যদি 2 বলা হয় 2-এর থেকে বেশি বা 2-এর থেকে কম, 2-এর থেকে দেখো সামান্যতম বেশি আছে, 2-এর থেকে দেখো সামান্যতম কম আছে। হয়ে গেল। এবার আমরা পরের অংশটা নিয়ে লিমিটের যে ইম্পর্ট্যান্ট যে কিছু ফর্মুলা সেই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করি। চলো এবার আরও একটা বিষয় তোমাদের সাথে ডিসকাস করি, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স। এটা কিন্তু লিমিটিং ভ্যালু পাবো, অর্থাৎ এটা এক্স্যাক্টলি বা প্রকৃত মান কিন্তু নয়। এটা কিন্তু লিমিটিং ভ্যালু পাবো। আর যদি বলা হয় এফ অফ এ, তাহলে কিন্তু এটা হচ্ছে ওই ফাংশনটা যে ফাংশনটা এফ এক্স ফাংশন দেওয়া হয়েছে তার এ পয়েন্টে প্রকৃত মান, এটাকে আমরা প্রকৃত মান বলবো। অর্থাৎ যদি এক্সামে এমন কোশ্চেন দেয় এইটার সাথে ডিফারেন্স কি, এটা বলতে হয় প্রকৃত মান, এটা কিন্তু প্রকৃত মান নয়, এটা হচ্ছে লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান। ঠিক আছে, এবার কিছু সূত্র লিমিটের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্রগুলো তোমাদের ইউজ হয়, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1 অল দ্য টাইম। এটা তোমার একটা ভাইটাল ফর্মুলা লিমিটের ক্ষেত্রে। আরও কিছু কিছু ফর্মুলা আমরা ইউজ করব, যেমন দেখো যদি থাকে পরের কিছু ফর্মুলা যদি বলি, লিমিট এক্স টেন্স টু এ, এই পার্টটার ক্ষেত্রে দেখো এক্স মাইনাস এ, এই অংশটার ক্ষেত্রে ফর্মুলা হবে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা হচ্ছে লিমিটের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট ফর্মুলা। আর কিছু কিছু ফর্মুলা পাবো, কিন্তু ফার্স্ট পার্টের ক্ষেত্রে দেখো এই ফর্মুলাগুলো আছে, এই দুটো ফর্মুলা আর তার সাথে সাথে অ্যাসোসিয়েটেড কিছু ড্রাইভ ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো তোমরা করবে। ফার্স্ট পার্টে এই দুটো ফর্মুলা ইউজ হবে, সেকেন্ড পার্টের ভিডিওটা যখন করব লিমিটের তখন বাকি সূত্রগুলো বলবো। আরও একটা বিষয় বলে আমরা শিফট করব। ধরো লিমিট এক্স টেন্স টু এ, এইরকম দেখো একটা পার্ট আছে, এটার ক্ষেত্রে দেখো যদি এক্স ইজিক্যাল টু এ বসিয়ে দাও, নিচে দেখো 0 হচ্ছে, এইরকম অবস্থায় তোমরা কি করবে, যেটা 0 হচ্ছে সেই ফ্যাক্টরটাকে রিমুভ করতে হবে। কীভাবে রিমুভ করবে দেখো, ফর্মুলা যদি করি তাহলে ফর্মুলার ক্ষেত্রে দেখো আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি, ফর্মুলাটা করলাম। তারপরে দেখো যদি সিম্পলিফাই করি তাহলে কি পাচ্ছি, লিমিট এক্স টেন্স টু এ, দেখো একটা ফ্যাক্টর দেখো কেটে যাচ্ছে এক্স প্লাস এ, এই অংশটা হচ্ছে। অর্থাৎ কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে এই ফার্স্ট পার্টের ক্ষেত্রে কিছু কিছু জায়গা দেখবে 0/0 হয়ে যাচ্ছে। এখানে যদি এক্স ইজিক্যাল টু এ বসিয়ে দিই তাহলে দেখো এই অংশটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ 0/0 ফর্ম চলে আসে। এটাকে আমরা লা হসপিটাল বা এল হসপিটাল রুলস বলি, সেটা পরবর্তীতে আমরা ডিসকাস করব পরবর্তী চ্যাপ্টার ক্ষেত্রে। এই চ্যাপ্টার ক্ষেত্রে আমাদের তেমন কোনো ডিটেলস নেই, সো এই চ্যাপ্টার ক্ষেত্রে ডিটেলসটা বলছি না। লিমিটের ফার্স্ট চ্যাপ্টার ক্ষেত্রে 11-এ ক্লাস 11-এ বেঙ্গলি মিডিয়ামের এইরকম ফ্যাক্টরগুলো থাকলে আমরা তাড়িয়ে দেবো, তারপরে মানটা বসাবো। ক্লাস 11-এর লিমিট পার্টটার ক্ষেত্রে বলছি। এই তিনটে সূত্র কিন্তু ভাইটালি মনে রাখতে হবে প্রথম পার্টটার জন্য। যদি এই কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে, ঠিক আছে। আমরা তারপরে কিছু এক্সাম্পল চাই, কিছু এক্সাম্পল বলতে লিমিটের কিছু এক্সাম্পল দেবো যেগুলোর সাহায্যে তুমি এই যে সূত্রগুলো যেগুলো করছো এই সূত্রগুলো আরও ভালো করে ডিটেলসে বুঝতে পারবে। চলো কিছু এক্সাম্পল দিই। ধরো তোমাকে বললো যে ভ্যালু বার করো লিমিট এক্স টেন্স টু 0 সাইন অফ বি এক্স বাই এক্স, এর ভ্যালু বার করতে বলছে। সিম্পলি ভ্যালুর ক্ষেত্রে আমরা যদি বার করি সূত্রগুলো ইউজ করব, কোন সূত্র ইউজ করবো সেটাও পাশে বলে দেব। এটার ক্ষেত্রে দেখো সাইন বি এক্স, নিচে দেখো বি এক্স আনলাম, মাল্টিপ্ল উইথ বি করলাম। এবার আমরা কি করব, এই পার্টটার ক্ষেত্রে দেখো এই অংশটা পাবো সাইন অফ বি এক্স বাই বি এক্স, আর বি এর পার্টটা আমরা পাচ্ছি। এবার তোমাদের মধ্যে একটা কোশ্চেন আসতেই পারে যে এক্স টেন্স টু 0 ছিল, কি করে বি এক্স টেন্স টু 0 হলো। যে কোনো ক্ষেত্রে ধরো 0 ইন্টু বি যদি করি তাহলে দেখো 0 পাবো। অর্থাৎ যদি এক্স টেন্স টু 0 হয়
তাহলে bx টেন্স টু 0 হবে, এই অংশটা আমরা পাবো। এবার আমরা কোন সূত্রটা ইউজ করছি সেটা বলবো। লিমিট x টেন্স টু bx টেন্স টু 0 সাইন অফ bx ডিভাইডেড বাই bx, এই পার্টটাকে আলাদা করে দিচ্ছি। আর এটা দেখো লিমিট নেই, লিমিট ছাড়াই আছে, অর্থাৎ এক্স নেই, সেই জন্য এটাকে আলাদা করে দিলাম। এবার কোন সূত্রটা আমরা ইউজ করছি পাশে বলে দিই। প্রথম যে সূত্রটা আমরা বলেছিলাম লিমিট এক্স টেন্স টু 0 সাইড এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম কি 1, এই অংশটা দেখো আমরা ইউজ করছি এখানে। তাহলে এবার তোমরা বলতে পারো যে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে বিএক্স আছে, এখানে বিএক্স আছে। এই জিনিসটা কিন্তু তোমাদের ভাইটালি দেখতে হবে। যদি ওপরে বিএক্স থাকে নিচেও বিএক্স হবে, ওপরে যদি 2x থাকে নিচেও 2x হবে, ওপরে যদি 3x থাকে নিচেও দেখো 3x, অর্থাৎ সেম থাকতে হবে। সেই সেম আনার জন্যই দেখো বি দিয়ে মাল্টিপ্ল করা হয়েছে। এবার এই অংশের ক্ষেত্রে আমরা 1 পাচ্ছি ইন্টু বি। তাহলে এই যে লিমিটটা দিয়েছিল এই লিমিটের ভ্যালুটা হয়ে গেল বি। এরকম অনেকগুলো ম্যাথ তোমরা পাবে যেখানে দেখো এই পার্টটা ভ্যারাইজ করবে, এই পার্টটা যা থাকবে, অর্থাৎ বিএক্স থাকলে বিএক্স আনতে হবে নিচে, এখানে যদি তোমার বিটা এক্স থাকে বিটা এক্স, আলফা এক্স থাকলে আলফা এক্স, অর্থাৎ এই পার্টটা কিন্তু সেম হবে। যেহেতু সূত্রটার ক্ষেত্রে দেখো এক্স বাই এক্স বলা হয়েছে, এই পার্টটা কিন্তু তোমাদের ভাইটালি লক্ষ্য করতে হবে ম্যাথগুলোর ক্ষেত্রে। যে ম্যাথগুলো তোমাদের এক্সামে দেবে সেই পার্টটা কিন্তু তোমাদের অবশ্যই এটা লক্ষ্য করতে হবে। এবার আমরা সেকেন্ড কাইন্ডের একটা এক্সাম্পল যাই। ফার্স্ট কাইন্ডের অর্থাৎ এই যে সূত্র দিয়ে একটা এক্সাম্পল দিলাম, পরবর্তী যে আমরা সূত্রগুলো বললাম সেই সূত্রে একটা এক্সাম্পল দিই। ধরো লিমিটিং ভ্যালু বার করতে বলেছে যে এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এর ক্ষেত্রে যে সূত্রটা আমরা ইউজ করব, আমাদের যে সূত্রটা দেওয়া ছিল দেখো লিমিট এক্স টেন্স টু এ এই পার্টটার ক্ষেত্রে দেখো এই সূত্রটা যে আমরা পেয়েছিলাম এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এই যে সূত্রটা ভাইটালি যে সূত্রটা আমরা বলেছিলাম যে ইউজ করা হবে, সেই সূত্রটা যদি ইউজ করি, এখানে দেখো এ ইজ ইকুয়াল টু 2 আছে আর এন ইজ ইকুয়াল টু দেখো 5 আছে, অর্থাৎ আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্মুলার সাথে কম্প্যারিজন করি তাহলে দেখো এর জায়গায় 2 পাচ্ছি, এনের জায়গায় 5 পাচ্ছি। অতএব এই অংশটার ক্ষেত্রে আমরা কী পাবো, লিমিট x tends to 2 x to the power 5 2 to the power 5 divided by x minus 2। এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ফর্মুলার ক্ষেত্রে দেখো n এর জায়গায় 5 আছে, n এর জায়গায় 5 আছে, 2 এর জায়গায় a আছে, এই পার্টগুলো যদি বসিয়ে দিই 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তাহলে 5 পেলাম 2 টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 বসিয়ে দাও, 5 16 দেখো 80 পাচ্ছি। অর্থাৎ এই যে লিমিটটা দিয়েছিল লিমিটের লিমিটিং ভ্যালুটা পাচ্ছি 80। এই সূত্রটা ইউজ করে এইরকমভাবে তোমরা এই সূত্র ইউজ করে দেখবে অনেকগুলো প্রবলেম দেওয়া আছে তোমাদের এক্সারসাইজে, সেগুলো করবে এই সূত্র ওয়াইজ হয়ে যাবে। সূত্রটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, অর্থাৎ এখানে কিন্তু এক্স টেন্স টু এ হবে আর নিচে দেখো এক্স মাইনাস এ হবে, আর এই পার্টটা দেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস অফ এ টু দি পাওয়ার এন, তখনই আমরা পাবো এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা গেল সেকেন্ড যে সূত্রটা বলছি এই সূত্রটা। এবার আমরা পরের এক্সাম্পল একটা যাই লিমিটের ক্ষেত্রে। লিমিটিং ভ্যালু যদি বার করতে বলে, ধরো আমাকে দেয়া আছে এই একটা মান, এখানে দেখো যদি প্রথমেই তুমি এক্সের জায়গায় 1 বসিয়ে দাও তাহলে কি পাবে, 0/0 পাচ্ছ, অর্থাৎ এই পার্টটা আমরা করতে পারবো না। তখন যে 0 হচ্ছে অর্থাৎ নিচে যে ফ্যাক্টরটার জন্য 0 হচ্ছে সেই ফ্যাক্টরটা দেখো এক্স মাইনাস 1 ফ্যাক্টরটাকে আমাদের রিমুভ করতে হবে। রিমুভ করার ক্ষেত্রে কিছু ফর্মুলা আমরা জানি, যে ওপরে দেখো একটা ফর্মুলা পাবো, আমরা কি পাচ্ছি না, আমরা জানি যে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা কি, এ মাইনাস বি ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস এ বি প্লাস অফ বি স্কোয়ার। এই ফর্মুলাটা দেখো ওপরে ইউজ করছি, এর জায়গায় আছে এক্স আর বি এর জায়গায় আছে 1, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস 1, তারপরে পাবো দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, নিচে দেখো এক্স মাইনাস 1, এই ফ্যাক্টরটা দেখো যেটা প্রবলেম হচ্ছিল এক্স মাইনাস 1 ফ্যাক্টরটা উপর নিচে করে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই অংশটা পেলাম। এবার তুমি যদি মানটা বসিয়ে দাও এক্সের ক্ষেত্রে তাহলে আর কোনো প্রবলেম হবে না। দেখো
এই পার্টে 1+1+1 = 3 পাচ্ছি। অর্থাৎ যে লিমিট বার করতে বলেছিল যে ফাংশনটা, অর্থাৎ এই অংশটার ক্ষেত্রে লিমিটিং ভ্যালু হলো 3। কীভাবে করলাম না, x - 1টাকে তাড়ানোর পরে। কেন করলাম? কারণ নিচে 0 চলে আসছিলো তাই। এইগুলো কিন্তু ভাইটালি তোমাদের লক্ষ্য করতে হবে। এবার এইগুলোর ক্ষেত্রে দেখো আর নানা রকম টাইপস যদি আছে, এই যে 3টে টাইপস আমি দেখালাম ফার্স্ট পার্টের ক্ষেত্রে, লিমিটের ফার্স্ট পার্টের ক্ষেত্রে 3টে টাইপের বাইরে আশা করি আর কিছু ম্যাথ পাবে না। যেগুলো পাবে সেগুলোকে এইগুলোকে একটু মডিফাই করে, অর্থাৎ যে 3টে টাইপসকে মডিফাই করে আছে। এই 3টে টাইপস যদি তোমরা বুঝে যাও, এই পার্টটা অর্থাৎ ফার্স্ট পার্টের ক্ষেত্রে ক্লাস 11-এর বেঙ্গলি মিডিয়ামের ফার্স্ট পার্টের যে লিমিটের যে এক্সারসাইজগুলো আছে, আশা করি সেখানে আর কোনো প্রবলেম হবে না। এবারে অ্যাসোসিয়েটেড কিছু ফর্মুলা লাগবে, সেই ফর্মুলাগুলো তুমি যে স্যারের গাইডে আছো সেই স্যারের কাছে ডিসকাস করে নেবে, হয়ে যাবে। আর যদি কোনো প্রবলেমে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, বা 1-to-1 তোমাদের যখন ক্লাস হবে সেই সময় ক্লাসের ক্ষেত্রেও ডিসকাস করা যাবে। একটা জিনিস মনে রাখবে, কনফিডেন্সলি কিন্তু বুঝতে হবে। 11 এমন একটা পার্ট, ক্লাস 10 থেকে তুমি যখন 11-এ আসছো অনেকটা ডিফারেন্স। 11-এ কিন্তু প্রতিটা চ্যাপ্টার বুঝে করতে হবে, বুঝে বুঝে এগোতে হবে। অর্থাৎ তুমি যদি সূত্রগুলো বোঝো তাহলেই কিন্তু তার অ্যাপ্লিকেশন পারবে। সূত্রগুলো না বুঝে তুমি যদি জাস্ট মুখস্থ করার মতো করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো পারবে না। আর 11-এর কোনো টেক্সট বই নেই। ক্লাস 10-এর ক্ষেত্রে যে টেক্সট বই ছিল, 11-এর ক্ষেত্রে কিন্তু কোনো টেক্সট বই নেই। সো ভাইটালি কিন্তু যে স্যারের গাইডে আছো সেই স্যারের সাথে অবশ্যই টাচে থাকবে, এবং প্রতিনিয়ত কি তার সাথে টাচে থাকার ফলে যেগুলো প্রবলেম হবে ওনার সাথে ডিসকাস করবে। যে কোনোর ক্ষেত্রে যে কোনো জায়গায় তুমি পড়ছো, সব স্যারই ক্ষেত্রেই তাই। তো ভাইটালি তোমাদের মনে রাখতে হবে যে আন্ডারস্ট্যান্ডিং, টোটাল আন্ডারস্ট্যান্ডিং বা প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যাট চ্যাপ্টার। যদি তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক না থাকে তুমি অ্যাপ্লিকেশানগুলো করতে পারবে না। আর 11-12-এর একটা টোটাল আন্ডারস্ট্যান্ডিং না হলে একটা ভালো রেজাল্ট হবে না। সো তোমরা অবশ্যই জোর দেবে আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর, প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর, আর তোমাদের এনরিচ অফ নলেজের ওপর। নলেজ যদি এনরিচ করতে পারো বা বাড়াতে পারো তাহলে কিন্তু 11-12-এ ভালো রেজাল্ট করা খুব সহজ। ঠিক আছে, ওকে। আশা করি এই ভিডিওটা তোমাদের ক্ষেত্রে এই লিমিটের ফার্স্ট পার্টের ক্ষেত্রে সহায়ক হিসাবে উপস্থাপিত হবে। ওকে।